এটা আমাদের অ্যাপের মূলত মেইন ইঞ্জিন বলা যায় আর কি। এখান থেকে সবকিছু করা যায়। আমি যে ইউজারটা দিয়ে এখন লগ ইন করেছি, এই ইউজারটাতে শুধু একটা প্যানেলের পারমিশন দেওয়া নেই, আর বাকি সব প্যানেলের সব পারমিশন তাকে দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে কাস্টমার, এটা হচ্ছে কাস্টমার অ্যাড করা, কাস্টমার ডিলিট করা, সবকিছু করতে পারবে। এখানে কাস্টমারকে মেইলও করা যাবে। আবার আইটেম, এখানে আমাদের এখানে বাই ডিফল্ট কিছু অন্য শপের জন্য আইটেম অ্যাড করা ছিল, আইটেমগুলো এখানে রয়ে গিয়েছে। আইটেম অ্যাড করাটা জাস্ট এখানে নিউ আইটেম অ্যাড করলেই হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা আইটেম অ্যাড করছি, এটা নাম্বার হবে 797, 96 আমি একটু ট্রাই করেছিলাম। এখানে দিলাম ফর এক্সাম্পল মুগলাই পরাটা, ক্যাটাগরি হচ্ছে দিলাম ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট ক্যাটাগরি নাই। কি আছে, চাউমিন, বার্গার, ডেইলি স্পেশাল অফার, ড্রিঙ্ক, জুস, লাচ্ছি, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আমি জাস্ট কিবোর্ড থেকে নিচের দিকে অ্যারো বাটনটা প্রেস করেছি, তাতে আমার আগের যে সেভ করা ক্যাটাগরিগুলো ছিল ওগুলো দেখা যাবে। তো এখানে ব্রেকফাস্ট নামে কোনো ক্যাটাগরি নাই, আমি একটা ব্রেকফাস্ট নামে ক্যাটাগরি বানিয়ে নিচ্ছি। ওকে, তো এটা কোনো সাপ্লায়ার নাই আমার এখানে, আমার অ্যাপের মধ্যে কোনো সাপ্লায়ার এখন বানানো নাই। আমি দেখাবো একটা প্যানেল আছে, ওখানে সাপ্লায়ার অ্যাড করা যায়। চাইলে আমি সাপ্লায়ার থেকে ফিক্স করে দিতে পারি যে এই আইটেমটা শুধু এই সাপ্লায়ার থেকেই আসবে। এবার আসছে যে হোলসেল প্রাইস, অর্থাৎ আমি যদি এটা হোলসেল প্রাইসে সেল করতে চাই, তাহলে আমার কত প্রাইস ধরবো। ফর এক্সাম্পল আমি এটা দিলাম হোলসেল প্রাইস, আমি 8 টাকা করে দিলাম, আর রিটেল প্রাইস হচ্ছে আমার 10 টাকা, না দিলাম 15 টাকা। এটাতে কোনো ভ্যাট এন্ড ট্যাক্স আছে কিনা, থাকলে সেটা কাস্টমার থেকে আদায় করে নেবে। আমি এখানে দিলাম 5%। পরবর্তীতে চাইলে এটা আবার এডিট করে 0 বানানো যাবে, সমস্যা নেই। কোয়ান্টিটিটা হচ্ছে আমি এখন এই মুহূর্তে আমার স্টকে আমি কয়টা ঢুকাচ্ছি, হ্যাঁ? যে আমার এটা ডে বাই মানে প্রতিবারই এড করা যাবে, মানে আপডেট করা যাবে কোয়ান্টিটি, কোনো সমস্যা নেই। আমি এখন আপাতত একদিনের জন্য বা ইনিশিয়াল কোয়ান্টিটি হিসেবে 100 পিস আমি ঢুকাচ্ছি। রিঅর্ডার লেভেল হচ্ছে আমার কতটা লেভেল, মানে কয়টা পর্যন্ত থাকা অবস্থায় আমাকে ওয়ার্নিং দিবে যে এই আইটেমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা আবার মানে কোয়ান্টিটিটা স্টক করতে হবে অথবা আনাইতে হবে। আমি দিলাম 10টা, 10টা থাকাকালীন সময়ে সে আমাকে জানাবে। লোকেশন মানে হচ্ছে স্টোর, যে আমার কোনো একটা যদি স্টোর থাকে যে আমি কোথায় রাখতেছি, এটা নিজেকে নিজে মনে রাখার জন্য এটা এখানে আমি অ্যাড করে দিয়ে যেতে পারি। এটা আবার মাল্টিপল স্টোর হিসাবে ওই যে ক্যাটাগরির মতো সেভ থাকে। আপনার যদি মাল্টিপল লোকেশন থাকে তাহলে মাল্টিপল লোকেশন হিসাবে কিন্তু আমি এখানে দিলাম আগের কোনো আইটেম আমি স্টোর করি নাই। আমি দিলাম যে কি কিচেন কিচেন ক্যাবিনেট 1। ডেসক্রিপশনে যদি আমি কিছু দিতে চাই তাহলে ডেসক্রিপশন দেওয়া যাবে, বা আইটেম হয় সিরিয়াল নাম্বার, এগুলো আসলে লাগে না। যদি চান তাহলে দিয়ে যেতে পারেন। সাবমিট করলাম আমি যে আমার পরোটা, মোগলাই পরোটাটা আমার অ্যাড করে দিলাম। এই যে আইটেম হ্যাভস আর সাকসেসফুলি অ্যাডেড মোগলাই পরোটা। যেটা বলছিলাম যে আমি যেকোনো কিছু প্রয়োজন হলে আমি চাইলে এখান থেকে আবার এডিট করতে পারি। আর ইনভেন্টরিটা হচ্ছে এখানে, যে আমি এই আইটেমটার ইনভেন্টরির বর্তমান অবস্থা আমি দেখতে পারবো বা আপডেট করতে পারবো। যেমন এই আইটেমটা হচ্ছে কারেন্ট কোয়ান্টিটি 9টা আছে, আমি চাইলে এখন আমার এখানে স্টকে আমি চাইলে আরো 50টা ঢুকা দিতে পারছি। আমি যদি কোনো একটা ইনভেন্টরি নিজে থেকে বাদ দিতে চাই তাহলে আমাকে মাইনাস এন্ট্রি করতে হবে। আমি যদি 9 থেকে এখন বাদ দিতে চাই যে আমার এখানে এতগুলো ইনভেন্টরি আইটেম নাই, বাদ দিব, তাহলে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। আর যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমি 50টা অ্যাড করতেছি। কমেন্টটা আমি যদি আমার নিজের সুবিধার্থে আমি পরবর্তীতে দেখতে পারবো যে আসলে কেন আমি এটা অ্যাড করেছিলাম, চাইলে আমি লিখে রাখতে পারি।
নিচে যে টেস্টিং পারপাস। তাহলে আমার এখন এতক্ষণ এখানে ৯ টা ছিল ম্যাঙ্গো জুস। আমার এখন এখানে চলে আসছে ম্যাঙ্গো জুস আমার এখন ৫৯ টা চলে আসছে। তো সেম ভাবে আমি এখানে এই সব আইটেম আমি চাইলে এড করতে পারবো। এড করতে পারবো। আর এটা হচ্ছে আবার কখনো যদি আমার বারকোড আ জেনারেট করা লাগে কোনো আইটেমের জন্য, তাহলে সেখানে আমি এখান থেকে বারকোড জেনারেট করতে পারবো। কোনো আইটেমের জন্য ফিক্স করে। অথবা আমার কোনো কোম্পানির নাম-টাম দিয়ে নাম-ধাম দিয়ে বারকোড যদি করতে চাই, তাহলে এখান থেকে বারকোড এডিট করা তো এখানে এডিট আছে। ডিটেইল দেখতে চাইলে ডিটেইল দেখতে পারবো। আমার অ্যাপটা যে সার্ভারে রাখা, ওই সার্ভারটা স্টোরেজ অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। ব্যান্ডউইথ ও অলমোস্ট মোটামুটি ইউজেবল। আর এটা শেয়ার হোস্টিং এ রাখা আসলে এজন্য আমার এখানে স্পিড খুব একটা বেশি পাচ্ছি না। এজন্য এখানে দেখা যাচ্ছে যে দেরি হচ্ছে আসতে। এখানে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে যে এটা -1 অর্থাৎ সেল করেছিলাম পজ 7 এর। এটা হচ্ছে ওই 7 এর আইডি যে কত নাম্বার সেল ছিল এটা। ৭ নাম্বার সেল ছিল। -1 -1 অর্থাৎ ওখানে ২ টা কোয়ান্টিটি গিয়েছিল। এখানে পজ 4 এ একটা গিয়েছিল। ম্যানুয়াল এডিট এন্ট্রি অর্থাৎ আমি যখন এটা ইনিশিয়ালি এটা এন্ট্রি করেছিলাম তখন ১০ টা এখানে ঢোকানো হয়েছিল। তো এবার আমি চলে যাই আ সেলে, হ্যাঁ? সেলে চলে যাচ্ছি। কিভাবে সেল করে সেটা দেখানোর জন্য। এখানে আমার যদি কোনো আইটেমের আইডি নাম্বারটা আইএসবিন নাম্বারটা যদি মুখস্থ থাকে, তাহলে সেটা জাস্ট আমি নাম্বারটা লিখলেই হবে। যেমন আমি লাস্ট এন্ট্রি করেছিলাম মোগলাই পরোটা, সেটার নাম্বার ছিল 97। জাস্ট 97 যদি এখানে লিখি, তাহলে আমার 97 টা এড হয়ে যাবে। হ্যাঁ? এই যে মোগলাই পরোটা চলে আসছে। আবার এই যে আমার এত নাম্বার তো মুখস্থ করা সম্ভব না। তাহলে কি করব? আমি জাস্ট এখানে লিখব। যেমন লিখলাম আপেল। পুরোটা লিখতে হবে না, একটু লিখলেই চলে আসবে নিচে যে আপেল জুস দিব না পাইনাপেল জুস দিব। ফর এক্সাম্পল আমি আপেল বা পাইনাপেল জুস দিলাম। সিলেক্ট করলেই হবে। কাজ শুধু সিলেক্ট করা। সিলেক্ট করলেই সে ডাটাবেস থেকে নিয়ে এখানে কার্টে এড করে দিবে। আগেই বলেছিলাম আমার সার্ভারটা একটু স্লো। আবার ইন্টারনেট কানেকশনও মোটামুটি স্লো। জন্য দেরি হচ্ছে। সো এখানে আমি যে আইটেমটা এখন নিচ্ছি, আমার যদি এটা কোয়ান্টিটি বাড়ানো লাগে, ফর এক্সাম্পল এখানে ২ জন খাবে, তখন আমি জাস্ট এটা এন্ট্রি এডিট করে এখানে বসায় দিলে পারি। আর যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই তাকে আমি, হ্যাঁ? যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই তাহলে আমি এখানে জাস্ট ডিসকাউন্টের ঘরে ফর এক্সাম্পল 50% ডিসকাউন্ট দিলাম। হবে। ওকে। সো এটা আমার হয়ে গিয়েছে, এড হয়ে গিয়েছে। আমি চাচ্ছি এখানে আরো কিছু এড করতে। কি এড করব? যদি আমার আইটেম মুখস্থ না থাকে, তাহলে আমার এখানে অ্যারো বাটন থেকে নিচের অ্যারোটা ২ বার ক্লিক করলে আমার এখানে আইটেমের একটা লিস্ট চলে আসবে। ইন্টারনেট স্পিড যথেষ্ট স্লো আমার জন্য আসতে দেরি করতেছে। এখান থেকে দেখেও চাইলে এড করে দিতে পারবো আরকি। হ্যাঁ? ধরেন আমি হট কফি এক্সপ্রেসো হট কফি খেতে যাচ্ছি অবশ্য মুনতাসির ভাই আপনি যদি খাওয়াইতেন আমাকে হট কফি খুব খেতে ইচ্ছা করতেছে ভাই। আচ্ছা। তো উম এক্সপ্রেসো হট কফি নেওয়া হয়ে গেলে এখানে আমি কোনো ডিসকাউন্ট দিতে চাই না। এটা কোয়ান্টিটিটা এড করা যাচ্ছে না। এডিট করা যাচ্ছে না। আচ্ছা আমি তাহলে হট কফি আরেকটা এড করি 95 এটা। হ্যাঁ?
আমি করতেছি না, এক্সপ্রেসো না, এসপ্রেসো, এসপ্রেসো। একটা বন্ধু ছিল, একটা আমার দুজনে নিলাম, এবং কোনো ডিসকাউন্ট দিলাম না। ওকে, এখানে একটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে আমার, এখানে ক্যান্সেল সেলটা একটু উপর দিকে ছিল, নিচে নেমে গেছে। এগুলো ঠিক করবো। আসলে এখানে নিচে হচ্ছে ওই আইটেমের টোটাল প্রাইসটা লেখা আছে, তো এটা সমান সমান প্রাইসটা, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট, 0% মেরিট আসতেছে। পেমেন্ট টোটালটা তো এখন এখন কিভাবে পেমেন্ট করব? পেমেন্ট টোটাল ১৮৫ টাকা বিল আসছে ফর এক্সাম্পল। তো আমি এটা কি ক্যাশে নিব না চেকে নিব না গিফট কার্ডে ডেবিট কার্ডে নিব, সেটাও আমি চাইলে এখান থেকে করতে পারি। আর টাকাটা আমার আসলে এখন ২০০ টাকা দিল কাস্টমার। কি করব আমি? ২০০ টাকাই লিখব। অ্যাড পেমেন্ট। ২০০ টাকা আমি পেমেন্ট অ্যাড করব। তাহলে সে অটোমেটিক ক্যালকুলেশন করে আমাকে বলে দিবে কাস্টমার কত টাকা পাবে। হ্যাঁ? এবং সে ওইটাই আসলে ডলার থেকে নেবে। তো ধরেন কাস্টমার ২০০ টাকা দেওয়ার পরে সে আমাকে বলল, "না, না ভাই আমার কাছে বাড়তি টাকা আছে।" তখন আমি চাইলে আবার এটা ডিলিট কইরা নতুন করে পেমেন্ট এড করতে পারবো। ওকে? সো এখন আ এখন পর্যন্ত আমার সুযোগ আছে অর্ডারটা ক্যানসেল করার। কিন্তু আমি যদি কমপ্লিট সেল করে দিই তাহলে আর সুযোগ থাকবে না। দিলাম মুনতাসির ভাই হচ্ছে। জাস্ট এটা একটা কমেন্ট লিখে দিলাম। কমপ্লিট সেল। এখন আমার কাছে পজ প্রিন্টার নাই। থাকলে এখানে পজ প্রিন্টার চলে আসতো। আর আমি প্রিন্ট দিলে অটোমেটিক্যালি কি হতো? এই আমরা যে দেখি নরমালি যেটা দোকানে দেখি, ঐরকম ভাবে একটা লম্বা কাগজ প্রিন্ট হয়ে এখান থেকে বের যেত। আমি এখন পিডিএফ হিসাবে প্রিন্ট করতেছি দেখার জন্য। তো আমার এখানে আসছে। এখানে আসলে এই আমার পজের একটা আইডেন্টিফিকেশন আরকি। পজ ৮ মানে এটা ৮ নাম্বার সেল। সেই হিসাবে আমার এটা আইডেন্টিফিকেশন একটা থাকবে। এটা স্ক্যান করলে আমার যদি দোকানের শপের মধ্যে যদি স্ক্যানার থাকে আইডেন্টিফাই করার জন্য বা বিভিন্ন ধরনের কিচেনে থাকে অনেক সময় এরকম। কখনো যেটা হয় আমি দেখছি আমার বিভিন্ন সব ক্যাফেতে দেখছি দেওয়া আছে। তারা প্রিন্ট করার সময় ২ টা আইটেম প্রিন্ট করে, ২ টা ইনভয়েস প্রিন্ট করে। একটা ইনভয়েস পাঠায় দেয় কিচেনে, একটা ইনভয়েস দেয় কাস্টমারকে। তখন কিচেনে হচ্ছে এটাকে বারকোড স্ক্যান করে তারা তখন আবার ডিটেইলটা দেখতে পারে, অথবা এখান থেকে সরাসরি আইটেমগুলো দেখে কিচেন আইটেমগুলো কাস্টমারকে সাপ্লাই। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে সেল প্রসিডিউর। এখন আমরা চাইলে রিপোর্টটা দেখে আসতে পারি। রিপোর্টটা আমি কোথায় সেভ করছি? রিপোর্টটা সম্ভবত সময়টা এটা ছিল আমাদের ইনভয়েসটা, যেটা পিডিএফ পজ প্রিন্টার থাকলে এটা শুধু এই যে মাঝখানে যে দাগটা শুধু এই বরাবরই প্রিন্ট হয়ে পজ প্রিন্টার দিয়ে দেবে। এবার আমরা যদি যাই রিপোর্টে, যে আসলে দিন শেষে বা যে কোনো সময়, বছর শেষে, মাস শেষে, এক যুগ শেষে, যখন তখন চাইলে রিপোর্ট দেখা যাবে। এখানে অনেক রকম রিপোর্টিং এর ব্যবস্থা রাখা হয়েছে। আহ, সবটা যেন ভালোভাবে চলে, ব্যবসাটা যেন ভালোভাবে চলে, বিজনেস অ্যানালাইসিস ঠিকমতো করতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে। গ্রাফিক্যাল রিপোর্ট আছে বিভিন্ন রকম, সেলস ক্যাটাগরিজ, কাস্টমার ওয়াইজ, সাপ্লাই ওয়াইজ, আইটেম ওয়াইজ, এমপ্লয়ি ওয়াইজ, ট্যাক্স, ডিসকাউন্ট কারে কারে দিছে, পেমেন্ট কারে দিছে। সামারি রিপোর্ট আছে। সামারি রিপোর্টে আসলে দেখা যাবে যে আজকের দিনে কত টাকা হয়েছে এরকম। সামারি একটা রিপোর্ট দেখায়। সামারি সেল রিপোর্টটা দেখায়। আবার এখান থেকে ধরেন ডিটেইল সেল রিপোর্টটাও দেখায়। একদিনে একটা ডিটেইলস। ইনভেন্টরি, লোয়ার ইনভেন্টরি, ইনভেন্টরি সামারি এটাও দেখাচ্ছে। এটাও দরকারি জিনিস। প্রতিদিন এই জিনিসটা খুব জরুরি চেক করা।
এখানে এটা হচ্ছে আমার ডিটেইল রিপোর্টটা আমি বলছিলাম যে ডিটেইল রিপোর্টটা দেখি। তাহলে আজকের দিনে ডিটেইল রিপোর্ট দেখতে চাইলে আমি শুধু এখানে টুডে সিলেক্ট করা আছে। অথবা যদি বলি যে yesterday, last 7 days, this month, this year, all time. কিন্তু আজকেরটাই দেখি। দেখা যাচ্ছে এখানে আজকের দিনে কমেন্ট ছিল ২ টা, পেমেন্ট ছিল ২ টা। ৭ নাম্বার, ৮ নাম্বার ২ টা পেমেন্টই ছিল। সোল্ড বাই একটা ছিল রায়হান সবুজ নামে একটা আইডি দিয়ে, আরেকটা হচ্ছে মুনতাসির মোস্তফা নামে একটা আইডি দিয়ে। তো এরকম এটা কিন্তু ডিটেইল সেল রিপোর্ট, হ্যাঁ? এখানে দেখা যাবে কি, কি আইটেম সেল হয়েছে সেটাও দেখা যাবে। ওই যে প্লাস মাইনাসে ক্লিক করলে দেখা যাবে কি, কি আইটেম সেল হয়েছে, কতটা সেল হয়েছে, কত টাকা ছিল, কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা টোটাল ছিল, সব দেখা যাবে। হ্যাঁ? এটা গেল ডিটেইল রিপোর্ট। এখানেও আছে যে একদিনে আমার কত টাকা প্রফিট হলো সেটাও বের করা যাবে। যদি এক্সাক্টলি যদি আমার আইটেমগুলো যখন এন্ট্রি করা হয় তখন ওখানে যেই কস্টিংটা দেওয়া হয়, যে প্রাইসটা দেওয়া হয় ওই প্রাইসের উপরই কিন্তু এই লাভ লোকসানের প্রফিটের ক্যালকুলেশনটা আসে। ওভাবে দিতে হবে। এটা হচ্ছে আমার ইনভেন্টরি আইটেমগুলা। আমার এক্সেলে যদি আমি এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে ইয়েস দিতে পারি, আর নাহলে নো করতে যায়। এখানেই দেখলাম। অনেক সময় এক্সেলে এক্সপোর্ট করেও দেখা যেতে পারে। তো আমার এখানে আসলে লোয়ার ইনভেন্টরি হচ্ছে এখন ওই যে আলমন্ড মিল্কশেকটা কম আছে। হ্যাঁ, নিউ অর্ডার লেভেল 5 আছে। ব্ল্যাক কফিটা কম আছে 17টা। আমার এটা অর্ডার লেভেল ছিল 40, কিন্তু আমার এখানে 17টা আছে। বিক্রি হয়ে গেছে এর মধ্যে নাকি? তো দেখা গেছে এই আইটেমগুলো আমার লোয়ার ইনভেন্টরি আছে। তাহলে আমি কি করতে হবে? এগুলো দেখে দেখে ইনভেন্টরি আপডেট করতে হবে। এটা হচ্ছে ইনভেন্টরি সামারি। সামারি চাই যে আসলে কেমনে কেমনে গেল আইটেমগুলা, সেখানে দেখা যাবে যে এই আইটেমটার ৯টা আছে, ১০টা আছে, রিঅর্ডার লেভেল আছে। অর্থাৎ এখানে সব আইটেমের ইনভেন্টরিটা দেখা যাবে। এটাও চাইলে ওই আগের মতো ওখানে ছিল একটা যে আমার কি বলে এটা, এক্সেলে ইম্পোর্ট করবো কিনা সেটা। এখানে একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে এই যে এই যে এখানে ছোট্ট ২ টা অ্যারো দেখতে পাচ্ছেন। এই অ্যারো গুলোতে ক্লিক করলে সর্টিং হবে। অর্থাৎ দেখেন আপনি যে কোন আইটেমটা কত কম আছে, কম থেকে বেশির দিকে আস্তে আস্তে যাচ্ছে। তাহলে আমার এভাবে এখানে ওইভাবেও সম্ভব যে ঠিক কোন আইটেমগুলো একেবারেই কম দেখা যাবে কিভাবে, এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, কাউন্ট এখানে যে আছে, এখান থেকে দেখা যাবে এটা আইটেম নাম্বার, এটা হচ্ছে কাউন্ট, এটা হচ্ছে রিঅর্ডার লেভেল। এই কাউন্ট গুলা যে এখন বর্তমান স্টকে কি আছে এটা দেখা যাবে। মাইনাস হয়ে গেছে, এটা ব্ল্যাক কফিটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, চকলেট কফিটা আচ্ছা, তো এখন এই আসলে এটাই। আর যদি আমি যদি আমার স্টোরের জন্য বা শপের জন্য গিফট কার্ড সিস্টেম করি, গিফট কার্ডের এগেইনস্টে কোনো স্পেশাল ডিসকাউন্ট বা গিফট কার্ড দিয়ে কেউ খেতে পারবে, গিফট কার্ডের একটা আমি পার্টির প্রাইস ধরে বিক্রি করলাম গিফট কার্ড। ওই গিফট কার্ড এন্ট্রি করা যাবে এখান থেকে। গিফট কার্ড এন্ট্রি করার যখন আইটেম সেল করছিলাম তখন কিন্তু ওখানে ছিল যে গিফট কার্ড এন্ট্রি করার সিস্টেম ছিল। হ্যাঁ, এই মূলত আর কি এই সফটওয়্যারটার কাজ। ইনভেন্টরি থেকে শুরু করে সেল, আইটেম অ্যাড করা, আইটেম কিজ অ্যাড করা, সাপ্লায়ার অ্যাড করা, রিপোর্ট দেখা, রিসিভিং। রিসিভিংটা হচ্ছে যে সাপ্লায়ার থেকে আমি কি রিসিভ করতে চাই সেটা একটা রিপোর্ট, সেটাও একটা ইনভেন্টরি মেনটেন হয়। এখানে সাপ্লায়ার অ্যাড করা যায়, আমার সাপ্লায়ার কোনো সাপ্লায়ার নাই, গিফট কার্ড অ্যাড করা যায়, গিফট কার্ড আছে। স্টোর কনফিগারেশন হচ্ছে এখানে একটা বেসিক আমার স্টোরের যে কনফিগারেশন জন্য দেওয়া হয়েছে। ওই যে আমাদের ইনভয়েসে যেই জিনিসগুলো আসতেছে এই স্টোর কনফিগ থেকে ওই জিনিসগুলা যাচ্ছে ওখানে। এটা হচ্ছে আমার স্টোরের কোম্পানির অ্যাড্রেস। হ্যাঁ, স্টোরের কোম্পানির নাম, আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলাই আসলে যাচ্ছে কোথায়? ওই যে আমার কাস্টমারকে যে ইনভয়েসটা ধরাই দিচ্ছি ওই ইনভয়েসে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি সফটওয়্যারটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। না লাগলেও জানাবেন। ওকে, ধন্যবাদ। কত স্লো, কত